মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর বালির দাম দ্বিগুণের বেশি, তাই হাতজোড় করে মুখ্যমন্ত্রীকে ফিরে হুঁশিয়ারি না দেওয়ার অনুরোধ সিপিআইএম এর নেতার নিয়ামতপুরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বর্ধমান জেলায় একাধিক অবৈধ কারবার নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন জেলা প্রশাসনকে। এই কড়া হুঁশিয়ারির পর জেলার একাধিক বেআইনি বা অবৈধভাবে পুকুর ভরাট থেকে আরম্ভ করে অবৈধভাবে নদী ঘাট থেকে বালি পাচার বন্ধ করতে তৎপর হয় পুলিশ প্রশাসন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অন্য চিত্র। এমনই অভিযোগ তুলে আজ সকাল ৯টায় এক অভিনব প্রতিবাদ মিছিল করলেন সিপিআইএম এর কুলটি এরিয়া কমিটি ১ নম্বরের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা নিয়ামতপুরে, যেখানে মাথায় ধামা ভর্তি বালি নিয়ে প্রতিবাদ মিছিলে অংশ নিলেন স্থানীয় দৈনিক মজদুররা। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কুলটি এরিয়া কমিটির ১ নম্বর সম্পাদক দেবানন্দ প্রসাদ। তিনি বললেন, মুখ্যমন্ত্রী একবার কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই হুঁশিয়ারিতে এক ট্রাক্টর বালির দাম ১,৫০০ টাকা থেকে ৪,৫০০ টাকা হয়ে গেল। যদি মুখ্যমন্ত্রী আরেকবার কড়া হুঁশিয়ারি দেন তাহলে বালির দাম কোথায় পৌঁছে যাবে? তাই সিপিএম নেতা দেবানন্দ প্রসাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হাত জোড় করে অনুরোধ করলেন যে আর যেন হুঁশিয়ারি না দেন, কারণ দৈনিক মজদুররা ২ মাস থেকে কাজ হারিয়ে বসেছেন। এই অনুরোধের পর সিপিএম নেতা দেবানন্দ প্রসাদ নিজে হুঁশিয়ারি দিলেন, আগামী ১০ দিনে বালির দাম কম না হলে কুলটি বিএলআরও অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। আমাদের কর্মসূচি গরিব মানুষের পেটে লাথ পড়েছে। রাজমিস্ত্রি, কুলি যারা শ্রমিকের কাজ করে তারা কাজ হারাচ্ছে, কারণ যেভাবে তৃণমূল সরকার নিজেদের কর্মী মাফিয়াদের দ্বারা বালির অসামান্য দাম বাড়িয়ে দিয়েছে। আজকে ৪,০০০ ৪,৫০০ টাকা বালি বিক্রি হচ্ছে, লোকে কাজ করাচ্ছে না, রাজমিস্ত্রি খাবে কি? আপনার স্মরণে হবে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন বালিকে নিয়ে। এই হুঁশিয়ারিটার মানে কি? যেই ট্র্যাক্টর ১২০০-১৫০০ টাকায় বিক্রি হতো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে সেই ট্র্যাক্টর বালি ৪,০০০ ৪,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে আবেদন করছি, আবেদন আর আপনি হুঁশিয়ারি দেবেন না। আপনার হুঁশিয়ারিতে যেই বালির দাম ১,৫০০ থেকে ৪,৫০০ হয়ে যায়, আবার দ্বিতীয়বার হুঁশিয়ারি দিলে ওই দাম কোথায় যাবে আমরা জানি না। আর এই হুঁশিয়ারির মানে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে এটা ২৫% আর ৭৫% ভাগেরই একটা ব্যাপার। আপনার পরিচয় বলুন। আমার নাম দেব আনন্দ প্রসাদ, আমি সিপিআইএম কুলটি ১ নম্বর एरिया कमेटी সম্পাদক। यहाँ संग्राम चल रहा है दोस्तों और साथियों, आप जानते हैं पिछले 2 महीना से हमारे इलाके के राजमिस्त्री, हमारे इलाके के जो दिन मजदूर हैं, जो बालू ढोकर गिट्टी ढोकर अपना पेट पालते हैं, आज उन लोगों की हालत खराब है। इसकी एक ही वजह है कि राज्य सरकार की तरफ से कोई ध्यान आकर्षित नहीं हो रहा है। बालू में जो माफिया राज चल रहा है, बालू का जो सिंडिकेट चल रहा है, लाखों करोड़ रुपया का जो सिंडिकेट माफिया राज है, उसी के प्रतिवाद में आज हमारा ये संग्राम है। इस संग्राम को सफल बनाने के लिए आम जनता की सहमति, आम जनता को एकजुट होकर इस प्रतिवाद में शामिल होकर बालू के कीमतों को कम करने की मांग पर आज जो हमारा लड़ाई है, इस लड़ाई में शामिल होने होगा।